পেঁপে গাছটা অনেক সুন্দর না? দেখেন তো কি সুন্দর সবুজ, একেবারে ছবির মতো। দেখেন, এর বয়স কিন্তু খুব বেশি না। জানুয়ারি মাস কিংবা জানুয়ারির মাঝামাঝি আমি বীজ বীজ থেকে চারা বানিয়েছিলাম। দেখেন, মাত্র 2.5 মাস হবে বয়স, 2.5 মাস। তো দেখেন এর মধ্যেই ফুল চলে আসছে, এই যে। এবং কপাল ভালো যে পেঁপে গাছে পুরুষ এবং স্ত্রী গাছের একটা ব্যাপার আছে। তো সব সময় স্ত্রী গাছই হবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। আমার এই গাছটা ফুল দেখে বোঝা যাচ্ছে যে এটা স্ত্রী গাছ। পুরুষ পেঁপে গাছ হলে একসাথে এক থোকায় অনেকগুলি ফুল থাকতো এবং সে ফুলগুলির থোকা অনেক লম্বা হতো। পুরুষ গাছেও পেঁপে হয়, কিন্তু খুব লম্বা লম্বা, চিকনা, খুব একটা পুষ্ট হয় না, ভালো হয় না। তো আসেন এই বিষয়ে পেঁপে গাছ কেন এত সুন্দর হলো তার খুঁটিনাটি একটু জানার চেষ্টা করি। পেঁপে গাছ তো অনেক খাবার লাগে, আসলে অনেক খাবার লাগে। তো তুলনামূলক আমার ড্রামটা অতটা বড় আমি বলবো না, তবে একেবারে কমও না। খুব বেশি পেঁপে এখান থেকে আমি আশাও করতেছি না। আর একটু বড় ড্রামে দেওয়া উচিত ছিল। তো সেই সময় আমি জিও ব্যাগে আর চাষাবাদ করতে চাই নাই। মনে মনে ভাবছিলাম যে প্লাস্টিক ড্রাম যতটুকু পেয়েছি এর ভিতরেই দিয়ে দিই। তো সেই হিসেবে এই ড্রামে দিয়েছি। মাটিটা খুব যত্ন করে তৈরি করছিলাম। এখানে একেবারে যে মাটি আছে তার 3 ভাগের 1 ভাগ গোবর, 1 ভাগ মাটি, আর 1 ভাগ কোকোপিট। পানি নিষ্কাশন ব্যবস্থা পেঁপে গাছের জন্য মারাত্মক বিষয় একটা। আপনি পেঁপে গাছের গোড়ায় যদি খুব অল্প সময়ের জন্যও পানি বেঁধে থাকে, গাছ মরে শেষ, শিকড় পচে মারা যাবে। তো আমি একটু, যেহেতু আমার ড্রামটা খুব বেশি বড় না, একটু বুদ্ধি এখানে আলাদা করে খাটিয়েছি। সেটা হলো এই এই পাশ থেকে পানি বের করার জন্য একটা ছিদ্র করে একটু উপরে এমসিল দিয়ে মেরে দিয়েছি, এবং যদি অতিরিক্ত পানি এর ভিতরে যায় থাকে, এটা দিয়ে, পাইপটা দিয়ে বের হয়ে চলে আসবে। এবং ওই পাইপের মুখ যেন মাটিতে আটকে না যায়, তার জন্য প্রথমে দিয়েছি জিও ব্যাগ থেকে কেটে মুখটা একটু আটকে দিয়েছি। তারপরে চারিপাশে ইটের খোয়া দিয়ে দিয়েছি। মাটি আর ওই পাইপের মুখ বন্ধ করে দিতে পারবে না। আর পানি খুব পরিমিত আকারে দিচ্ছি। প্রয়োজনের দিনে 2 বার দিব, তবু একসাথে অনেক দেওয়া যাবে না, কারণ গাছ নষ্ট হয়ে যাবে। আমার অভিজ্ঞতা বলে পানি বেঁধে থাকলে পেঁপে গাছ ভালো রাখা মুশকিল। দেখেন গাছটা একেবারে কি তরতাজা, খুব ভালো জাতের পেঁপে গাছ। পেঁপের বীজ ছাড়া রাস্তা থেকে যদি পেঁপে গাছ কেনেন, একেবারে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। ছাদে চাষ করার জন্য রাস্তা থেকে ভুলেও পেঁপে গাছ কিনবেন না, কারণ ওটা হাইব্রিড না। ওরা ওই বাজার থেকে পেঁপে কিনে সেই পেঁপে, পাকা পেঁপে বীজ করে আপনাকে চারা ঘষিয়ে দেবে। 20 টাকা 30 টাকা নেবে হয়তো, কিন্তু আপনার যে পরিশ্রম সেটা তো শুধু ওই চারার জন্য তো আর আপনি ফল পাবেন না। আপনি এর পিছনে কতটা সময় দিচ্ছেন, পরিশ্রম করতেছেন, কিন্তু শেষ বেলায় দেখা গেল যে পেঁপে পেলেন না। কারণ ছাদে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পেঁপে ছোট থাকতেই যেন পেঁপে ধরা শুরু হয়, হাইব্রিড না হলে সেটা হবে না। আপনি রাস্তা থেকে গাছ নিয়ে আসলেন, গাছ 10 হাত লম্বা হয়ে গেছে, পেঁপে ধরা শুরু করে নাই, তাহলে তো মুশকিল। ছাদে তো অত লম্বা গাছ, বড় গাছ রাখা যাবে না। তো এর জন্য আর পাত্রের ব্যাপার আছে। বড় গাছ যত বড় হবে তার জন্য তো খাবারও বেশি লাগবে। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন হাইব্রিড বীজ কিনে নিজে চারা করে তারপরে সেটা লাগানো। আর যদি বিশ্বস্ত কোনো নার্সারি থেকে নিয়ে আসতে পারেন তাহলেও চলবে। আমি লাল তীর কোম্পানির একটা 40 টাকা দিয়ে একটা পেঁপের এক প্যাকেট বীজ কিনেছিলাম। সেখানে 5টা মাত্র বীজ ছিল। 2টা বীজ থেকে 3টা বীজ দিয়েছিলাম অন টাইম গ্লাসের ভিতরে, সেখান থেকে আমার 2টা চারা বের হয়েছে। তো এই পেঁপে গাছটাই মূলত বেশি সুন্দর হয়েছে। আর একটা গাছও আছে, তবে সেটা খুব ভালো না। সেটাও অ্যাকুয়াপনিকে ইটের কুয়ার ভিতরে, পানির ভিতরে দিয়েছিলাম। সে যে এখনও বেঁচে আছে, এটা আমার কপালের জোর।
খুব বাজে অবস্থা ছিল, এখন একটু ভালোর দিকে যাচ্ছে। তো আমি আশা করতেছি এটা থেকে আমি আমার যে প্রয়োজনীয় পেঁপের চাহিদা, পেঁপে তো আসলে তরকারি হিসেবে খুব কম খাই। গাছে পাকা একেবারে তরতাজা গাছ পাকা পেঁপে পাওয়া তো বাজারে খুবই কঠিন ব্যাপার। তো সেইটার জন্য ওই একটা পেঁপে গাছ আমি সবসময় ছাদে রাখার চেষ্টা করি। তো আশা করতেছি এইটা থেকে অনেক ভালো পেঁপের ফলাফল পাবো। এর একটা আবার সমস্যা আছে, যখনই বর্ষাকাল চলে আসবে তখন গাছ ভালো রাখা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য এর আগ পর্যন্ত যতদিন পেঁপে দেয় সেটাই রাখতে হবে। তো পেঁপে রোগ ব্যাধি খুব একটা নেই, একটু পাতা কুঁকড়ে দেওয়ার একটা, ওই যে মরিচের যে দুই ধরনের পোকা আছে, ওরাও পেঁপে গাছে আক্রমণ করতে পারে। আর আমি এখনও মানে এর কারণটা খুঁজে বের করতে পারি নাই। নিচে আমার কয়েকটা পেঁপে গাছ আছে মাটিতে, সেই পেঁপে গাছগুলির পাতা একেবারে হলুদ হয়ে গেছে, এর কারণটা উদ্ঘাটন করতে পারি নাই। আমি তো আর কৃষি বিজ্ঞানী না, অভিজ্ঞতা থেকে যেটুকু আমার মনে হয় বা বুঝি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। তো আশা করি ভিডিওটা দেখছেন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আজকাল তো লাইক কমেন্টের যুগ, সবাই চাচ্ছে, করতেছে। তো ধন্যবাদ সবাই নষ্ট করে দেখার জন্য।